বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের প্রয়াণে রেখা পাত্রকে নিয়ে নতুন কথা। শুভেন্দুর সন্দেশখালির মতো পরিস্থিতির চ্যালেঞ্জকে সামনে নিয়ে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম। হাজী নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী হিসেবে জয়যুক্ত হয়ে বসিরহাট থেকে সাংসদ হন। আর সাংসদ হওয়ার মাস কয়েকের মধ্যেই প্রয়াত হলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ৬১ বছর বয়সে বুধবার তিনি প্রাণ হারান। হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে নতুন কথা শোনালেন। যদিও নতুন কথা শোনানোর আগে তিনি অবশ্যই যে কোন মৃত্যু দুঃখজনক বলে জানিয়েছেন। তাহলে কি বসিরহাট লোকসভা কেন্দ্রটি সাংসদহীন হয়ে পড়ার পর বিজেপি নতুন করে সেখানে রেখা পাত্রের জয়যুক্ত হওয়া নিয়ে আসার আলো দেখতে পাচ্ছে? শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে বসিরহাটের প্রজাত তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই জানান, যে কোনো মৃত্যুই দুঃখজনক, আলাদা কিছু বক্তব্য নেই। তিনি আবারও এই কথাটি রিপিট করে দেন এবং বলেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, আলাদা কিছু বক্তব্য নেই। তবে এরপরেই তাকে ওই সাংসদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায়। বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদদের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ওই লোকসভা কেন্দ্রটি এখন সাংসদহীন হয়ে পড়েছে, যেখানে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উপনির্বাচন হওয়ার কথা। উপনির্বাচন হলে কি হবে ওই লোকসভা কেন্দ্রের? ফের কি বিজেপি ওই লোকসভা কেন্দ্রে রেখা পাত্রকে প্রার্থী করবে? অনেকের মধ্যেই এই সকল প্রশ্ন এখন থেকেই ঘোরাফেরা করতে শুরু করেছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা জানিয়েছেন তা একেবারেই আলাদা। শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে না। শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, কেন উপনির্বাচন হবে না? তাহলে কি বসিরহাট সাংসদহীন অবস্থাতেই থেকে যাবে? উপনির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বসিরহাটে উপনির্বাচন হচ্ছে না। রেখা পাত্রের কেস পেন্ডিং আছে, যে কারণে সেখানে উপনির্বাচন হচ্ছে না।